যিশু আমরা চোখ বন্ধ করে প্রার্থনা আসি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু যিশু আজকে দিনের জন্য, এই সময়ের জন্য। পিতা পরমেশ্বর, আজকে দিন তুমি সৃষ্টি করেছো, জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো, তাই তোমার ধন্যবাদ করি। প্রার্থনা করি তুমি প্রত্যেক ব্যক্তিকে তুমি আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকের কানকে খুলে দাও, হৃদয়কে খুলে দাও, তোমার বাক্যকে আমরা শ্রবণ করতে পারি, বিশ্বাস করতে পারি, জীবনে পালন করতে পারি। তোমার বাক্য প্রভু যিশু আমাদের জীবনের ফসল নিয়ে আসো, 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফসল নিয়ে আসো। প্রার্থনা করি প্রভু যিশু, প্রার্থনা করি এই স্থানকে তুমি আশীর্বাদ করো, এই সময়কে তুমি আশীর্বাদ করো, এই স্থান, এই সময় পরিণামকে আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদে কারণ করো। আমার অষ্টভাইকে তোমাদের সমর্পণ করি। পবিত্র আত্মা তুমি ব্যবহার করো, তুমি কথা বলো, আমার মন নয় কিন্তু যিশু খ্রিস্টের মনকে স্থানে তুমি প্রকাশিত করো। এই সকল প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু। আমরা জানি যে এই জগতের কোনো জিনিস পার্মানেন্ট নয়, সব কিছু চেঞ্জ হয়। যেরকম ঋতু চেঞ্জ হয়, কাল চেঞ্জ হয়, সময় চেঞ্জ হয়, এমনকি মানুষও পরিবর্তন হয়, তাই তো? মানুষের একরকম থাকে না, মানুষের আবেগ চেঞ্জ হয়, সব কিছু পরিবর্তন হয়, কোনো কিছুর স্থিরতা নেই, সব কিছুর পরিবর্তন হয়, কেবল যিশু খ্রিস্টের পরিবর্তন হয় না। তবে লেখা আছে তিনি অন্ত কল্য চিরকাল একই আছে, মানে উনি আগে যা ছিলেন, আজ যা আছেন, আগামী দিন একই থাকবে, তার কোনো পরিবর্তন নেই। ঈশ্বরের কোনো পরিবর্তন নেই। কিন্তু আমরা সৃষ্টিতে যা কিছু দেখি সব কিছুর একটা পরিবর্তন আছে। এমনকি মানুষের শুধু মন নয়, মানুষের আবেগ পরিবর্তন হয়। যে আপনার প্রতি কারোর ধরো একটা ধারণা আছে, ওই ধারণাটা কালকে পরিবর্তন হয়েও যেতে পারে। হয়তো আপনি কিছু করেননি, কিন্তু তার সঙ্গে আপনার মত মিলছে না, তো ওর কী হতে পারে, আপনার প্রতি যে ধারণাটা ওইটা কালকে চেঞ্জ হতে পারে। তো মানুষের আপনার প্রতি ধারণাও চেঞ্জ হয়ে যায়, কিন্তু ঈশ্বর কোনোদিন পরিবর্তন হয় না, এবং ঈশ্বরের বাক্য কোনোদিন পরিবর্তন হয় না। ঈশ্বরের বাক্য দৃঢ়, তার বাক্য পরিবর্তন করা সম্ভব নয়। ঈশ্বরের বাক্য যদি পরিবর্তন হতে পারত, তাহলে ঈশ্বর পরিবর্তন হতে পারত। ঈশ্বরের বাক্য ঈশ্বরের চরিত্রের বর্ণনা করে, ঈশ্বরের বাক্যের দ্বারা আমরা ঈশ্বরের চরিত্রকে জানতে পারি। যেরকম বাইবেলে লেখা আছে, আমাদের হৃদয়ে যা আছে তাই আমাদের মুখ দিয়ে কী হয়, বাহির হয়ে আসে। যদি আমার হৃদয় খারাপ থাকে, তাহলে আমার মুখ দিয়ে খারাপ বেরাবে, কিন্তু যদি আমার হৃদয় ভালো হয়, তাহলে আমার মুখ দিয়ে ওটা প্রকাশ পাবে। যা আমার হৃদয় আছে আমার মুখ দিয়ে প্রকাশ পায়। তো ঈশ্বরের হৃদয় যা, তা ঈশ্বরের মুখ দ্বারা প্রকাশ পেয়েছে। তাই বাক্যে লেখা আছে তো তিমোথীতে, কি আমরা যে বাক্য পড়ি একে ঈশ্বরের মুখ নিশ্চিত বাক্য, মানে ঈশ্বর দ্বারা প্রেরিত, ঈশ্বরের আত্মা দ্বারা ঈশ্বর কথা বলেছে, ঈশ্বরের নিজের বাক্য, ঈশ্বর নিজে ঘোষণা করেছে এই বাক্য যা আমরা পড়ি। তো এটাই ঈশ্বরের হৃদয়, তাই ঈশ্বরকে হৃদয় থেকে বেরিয়ে এসছে। হালেলুয়া। তো ঈশ্বর যেরকম পরিবর্তন হয় না, তার হৃদয় পরিবর্তন হয় না, আর তার বাক্যেরও কোনো পরিবর্তন নেই। তাই বাক্য কি? বাক্য নিজেই ঈশ্বর, কিন্তু আমরা কি দেখতে পাই? এখানে ঈশ্বর হৃদয়কে দেখতে পাই। যদি আমরা বলি ঈশ্বরের হৃদয় কেরাম, যদি আপনাকে প্রশ্ন করে লোক যে ঈশ্বরের হৃদয় কেরাম, তাহলে আপনি তাকে কী বলবেন? তাকে আপনাকে একটা বাইবেল দিতে হবে, এইটা আপনি পড়ুন, এটা ঈশ্বরের হৃদয়। আমেন। যখন ছোটবেলা আগেকার দিনে বাচ্চারা যখন বন্ধু বান্ধব কী করতো, চিঠি লিখতো, তো চিঠিতে কি ওর মনে যা আছে ওইটা লিখতো। আগে আত্মীয়রাও চিঠি লিখতো, আগে তো SMS ছিল না বা ইন্টারনেট ছিল না, লোকে মেসেজ করতে পারতো না, তাই তো? লোকেরা কী করতো? চিঠি লিখতো, পোস্ট অফিসে গিয়ে পোস্ট করতো, লোকেরা পেতো 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর। তো লোক কী করতো? তার হৃদয় যেটা আছে ওইটা লোকেরা লিখতো। তো ঈশ্বরের হৃদয় যা, তা ঈশ্বর তার বাক্যের দ্বারা প্রকাশ করেছে, আমি আপনি সেটা পেয়েছি। হালেলুয়া। ঈশ্বর কিন্তু কিছু কিছু মানুষের জীবনে পরিবর্তন থাকে, যেগুলো ভালোর জন্য। যখন আমরা প্রভুকে জানতাম না, আমাদের জীবনে পাপ ছিল, বা বলতে পারি আমাদের জীবনে অনেক মন্দ জিনিস ছিল, মন্দ অভ্যাস ছিল। কিন্তু যখন আমরা প্রভু যিশুকে জেনেছি, এই অভ্যাসগুলো আমাদের জীবনে পরিবর্তন হয়েছে। ঈশ্বরের প্রেম আমাদের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে। যদি ঈশ্বরের প্রেম না থাকতো, তাহলে আমরা পরিবর্তন হতাম না। কোনো ব্যক্তি আমাদেরকে বকে পরিবর্তন করেনি, কোথা থেকে পরিবর্তন এসছে? ঈশ্বরের প্রেম। বাক্যে লেখা আছে কি, আমরা আগে ওনাকে প্রেম করিনি, কিন্তু উনি আমাদেরকে আগে প্রেম করেছে। প্রথম জনে লেখা আছে কি, আমরা ঈশ্বরকে আগে প্রেম করিনি, তিনি আমাদেরকে প্রেম করেছে, তার জন্য নিজের পুত্রকে বলিদান দিয়েছে।
কেন? যাতে আমাদের পাপ ক্ষমা হতে পারে। হালেলুয়া। তো এটা ঈশ্বরের প্রেম যে আমাদের হৃদয় পরিবর্তন করেছে, যা ওই কার্যগুলো আমাদের জীবন থেকে বাদ দিয়েছে, যেন আমরা ওই কার্য থেকে বেরিয়ে আসতে পারি। কিন্তু যদি ঈশ্বর প্রেম না করতো তাহলে ওই কাজ থেকে আমরা পরিবর্তন হতে পারতাম না, নাই বেরিয়ে আসতে পারতাম। ঈশ্বর ভালোবেসেছে, ঈশ্বর প্রভু যিশু আমাদের হৃদয়কে স্পর্শ করেছে, হৃদয়কে ছুঁয়েছে, আর তাই আমরা কি করেছি? ঈশ্বরের বাক্য যা বলে তা পালন করার চেষ্টা করেছি, এবং ওই চেষ্টাতে আমাদের অভ্যাসগুলো পরিবর্তন হয়েছে। আমেন। বাইবেলে লেখা আছে ইব্রিয় তার 13 অধ্যায় 6 পদে, আমরা যাবো ওখানে। কিন্তু শয়তানের কাছে একটা অস্ত্র আছে। ঈশ্বর আমাদেরকে প্রেম করে, ঈশ্বর প্রেম বিশ্বাসের ভাষায় কথা বলে, কিন্তু শয়তানের কাছে একটা অস্ত্র আছে যা কি করে? আমাদের অভ্যাসকে পরিবর্তন করে। তাকে আমাদের অভ্যাসগুলোকে, আমি ঠিক থাকতে থাকতে হট করে পরিবর্তন হয়ে যায়, আমার মন পরিবর্তন হয়ে যায়। শয়তানের কাছে একটা অস্ত্র আছে যাকে আমরা ভয় বলি। ভয় এমন জিনিস যা মানুষকে কুকড়ে দেয়, মানুষ ভয় খেয়ে যায়। ধরুন আপনার কোনো বিমারি হয়েছে, তো আপনি ডক্টরের কাছে গেছেন, আপনি জানেন না আপনার কী হচ্ছে, ডক্টর আপনাকে টেস্ট করতে দেবে। যখন ডক্টর টেস্ট লিখে দেয় আপনার ভয় আর এমনি চালু হয়ে যায় অটোমেটিক। আপনি ভাববেন কী রিপোর্ট আসবে, আপনি টেস্ট করতে গেলেন কি না তার আগে থেকে আপনি ভয় পেতে আরম্ভ করেন, তাই তো? যে কী রিপোর্ট হবে না ভাই, টেস্ট করেননি তার আগেই ভয়। টেস্ট করালেন, দুদিন পর রিপোর্ট পাবেন, তার মাইন্ডে চলে, আপনি ভয় পেতে থাকেন। আর যদি রিপোর্ট নেগেটিভ আসে, মানে খারাপ আসে, ঠিক না আসে, তাহলে আপনি ভয়, আমরা কী করি? আমরা অনেক ভয় পেতে আরম্ভ করি, আমরা ভয় পেয়ে যাই। আমরা ভাবি কী হবে আমার, আমি বেশি বাঁচবো কি না, আমার ফ্যামিলি আছে, এই অনেক কিছু কারণ। এবং তার সঙ্গে একটা এক্সাম্পল দিচ্ছি আমি। এছাড়া মানুষের জীবনে অনেক সমস্যা হতে পারে যেগুলোর দ্বারা মানুষ ভয় পেতে পারে। শয়তান মানুষের জীবনে বিভিন্নভাবে ভয় নিয়ে আসতে পারে, বিভিন্ন কারণের দ্বারা আমাদের জীবনে ভয় উৎপন্ন হতে পারে। কিন্তু ভয় কী করে? আমাদেরকে কুকড়ে দেয়, আমাদেরকে ভয়ভীত করে। কিন্তু যদি আমরা বাক্য করি, ঈশ্বরের ইচ্ছা এই, যদি আমরা ভুল না করি, ঈশ্বরের ইচ্ছা এই যে আমরা কোনো কিছুকে ভয় না করি। আমরা ভয় করি কেবল সদাপ্রভুকে, কেবল আমরা প্রভু যীশু খ্রিস্টকে ভয় করি, যিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। হালেলুয়া। ঈশ্বর ছাড়া আমাদের কাউকে ভয় করা উচিত নয়। প্রভু যীশু কেউ, জগতের কেউ, লোক আপনার প্রাণহানি করতে পারে, কিন্তু আপনাকে আপনার ঈশ্বর থেকে দূরে করতে পারে না। বাইবেলে লেখা আছে তুমি তাকে ভয় করো না যে তোমার শরীরকে নষ্ট করতে পারে, তুমি তাকে ভয় করো যে তোমার শরীর, আত্মা, প্রাণ উভয়কে নরকে নষ্ট করতে পারে। হালেলুয়া। মানুষকে ঈশ্বর থেকে ভয় পাওয়া উচিত, কিন্তু মানুষ থেকে নয়, না এই জগৎ থেকে। আমরা একটা বাক্য পড়ি, ইব্রিয় তার 13 অধ্যায় 6 পদ পড়ি একজন আমরা। ইব্রিয় তার 13 অধ্যায় 6 পদ। হালেলুয়া। কি লেখা আছে? লেখা আছে প্রভু আমার সহায়, আমি ভয় করব না। যদি ঈশ্বর আমার সঙ্গে থাকে আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে। কিন্তু আমরা অনেক সময় কি করি? আমরা আগে ভয় পাই, আমরা বিচলিত হয়ে যাই। ভয় পাওয়াটা ভুল নয়, কেন? আমরা একটা মানসিক মানুষও, ভয় আমাদের জীবনে আসতে পারে, কিন্তু ওর আমাকে মোকাবিলা করা উচিত। মোকাবিলা মানে কি? মানে বাংলায় কি বলবো? যুদ্ধ, বা ওর সামনা করা উচিত আমাকে, ওর মুখোমুখি আমাকে দাঁড়ানো উচিত। যদি ওর ভয় আমি চুপ হয়ে যাই, আমি একে বন্ধ করে নিই, আমি যেটা আমার করা উচিত সেই দিকে না এগাই, আমি নিজেকে আটকে নিই, তাহলে আমি হেরে যাব, তাহলে আমি ভয়ের ওপর জয়লাভ করতে পারবো না, তাহলে আমার জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস কমতে আরম্ভ করেছে। তো ভয় আসতে পারে, কিন্তু ভয় আমাকে দেখতে হবে কি ঈশ্বরের বাক্য কী বলে। ঈশ্বরের বাক্য কী বলে? সদা প্রভু আমার সহায়, আমার ভয় কিসের? মনুষ্য আমার কি করিতে পারে। হালেলুয়া। যদি ঈশ্বর আমার সঙ্গে থাকে তাহলে আমার ভয় কিসের? যখন ভয় আমাদের জীবনে আসে তখন আমাদের মনে করা উচিত কি ঈশ্বরের বাক্য কী বলে। প্রভু যীশু কোনোদিন পরিবর্তন হয় না। আপনার জীবনে যা কিছু পরিবর্তন হয়ে যাক, আপনার আশেপাশে যাও পরিবর্তন হয়ে যাক, কিন্তু ঈশ্বর অদ্য কল্য চিরকাল তিনি এক আছেন। প্রভু যীশু অপরিবর্তনীয়, তার কোনো পরিবর্তন নেই, তার বাক্যের কোনো পরিবর্তন নেই, এবং সেই ঈশ্বর প্রতিজ্ঞা করেছে আর বলেছে, আর দেখো যুগের শেষ অবধি আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমেন।
আর সেই ঈশ্বর বলেছে তুমি আমাদের সঙ্গে থাকবে, তাহলে আমাদের ভয় কিসের? মনুষ্য আমাদের কি করতে পারে? মানুষ আপনাকে ভয় দেখাতে পারে, আপনি ভয় পেতে পারেন। বাইবেলে একটি ঘটনা আছে, যদি আমরা প্রথম রাজা বলি 19 অধ্যায় পড়ি বাড়িতে, তাহলে আমরা দেখবো যে একজন সেই সময় ইসরায়েলে একজন রাজা ছিল, তার নাম ছিল আহাব। আর যে রানী ছিল তার নাম ছিল জেজেবেল। নাম ছিল, যদিও জেজেবেল একজন প্রজাতি ছিল, আহাব জেজেবেলকে বিয়ে করা ঈশ্বরের ইচ্ছা ছিল না। তিনি ঈশ্বরের ইচ্ছার বাইরে গিয়ে ও একজন ইহুদিকে নয়, একজন প্রজাতিকে বিয়ে করেছিল। আর যখন জেজেবেলকে বিয়ে করে, জেজেবেল তার নিজের সঙ্গে তার বাবার ফ্যামিলিতে যে শিক্ষাগুলো ছিল ওগুলো নিয়ে এসেছিল। এবার ঈশ্বরের বাক্যে লেখা আছে কি পবিত্র সঙ্গে অপবিত্রতার বাস কিসের? পবিত্র আত্মার সঙ্গে ভূতেদের বাস কিসের? মানে আহাব এই ভুলটা করেছিল। তো সেই সময় ইসরায়েলে অনেকগুলো ভবিষ্যৎ বক্তা ছিল, আর জেজেবেল একটা নিয়ম বানিয়েছিল কি সবাইকে ইসরায়েলের সেই সময় জেজেবেল একটি পুজো শুরু করেছিল যার নাম ছিল বাল দেবতা। বলেছিল যদি এর সামনে একটু মাথা নত না করে তাহলে তাকে হত্যা করে ফেলা হবে। এবং ঈশ্বরের 30 জন ভবিষ্যৎ বক্তাকে 300 জন ভবিষ্যৎ বক্তাকে হত্যা করেছিল। এবং এলিশা যে অত সাহসী ব্যক্তি ছিল, যে প্রার্থনা করেছিল আকাশ থেকে আগুন নেমে এসেছিল, যে প্রার্থনা করেছিল 40 দিন বৃষ্টি হয়নি, খরা পড়ে গেছিল, আবার যে প্রার্থনা করেছিল সেখানে বৃষ্টি এসেছিল, সে এলিশা ভয় পেয়ে যায়। এবং এলিশা এলাইজা ভয় পেয়ে যায় এবং এলিয়া পালাতে আরম্ভ করে এবং উনি পালিয়ে যায় এবং এক জায়গায় গিয়ে ও লুকিয়ে পড়ে। কেন? ও ভয় পেয়েছিল। ও অনেক দূরে চলে যায়। পরে ঈশ্বর এলিয়ার সঙ্গে মানে এলাইজার সাথে কথা বলে। আর যখন এলিয়ার সাথে কথা বলে তখন নিজের জীবনে আবার সাহস ফিরে পায়। তখন ঈশ্বর আমাকে বলে তুমি যাও এবং তোমার শিষ্য তৈরি করো। উনি এলিশাকে ওই সময় নিযুক্ত করেন নিজের জীবনে, মানে নিজের মিনিস্ট্রিতে। তো একজন ব্যক্তিকে প্রভু অত বড় দাস ছিল, ও ভয় পেয়ে গেছিল, পালিয়ে গেছিল, কিন্তু ঈশ্বর ওকে কি বলেছে তুমি সামনা করতে পারো। আর ওই ব্যক্তি কি করে আমরা যদি বাড়িতে পড়বো এই বাক্যগুলো দেখবো কি যখন ও গুফায় লুকিয়েছিল তখন ঈশ্বরের বাক্য ওর কাছে এলো। ও ঈশ্বরের একটা আওয়াজ ঈশ্বরের আওয়াজ শুনতে পেল। আর যখন ঈশ্বরের বাক্য ওর কাছে এলো ও আবার বল যুক্ত হলো, ও আবার সাহস ফিরে পেল এবং ও আবার জেজেবেলের সামনা করতে গেল। আমেন। তো আমাদের জীবনে ভয় সেটা নর্মাল, স্বাভাবিক, কিন্তু ওর থেকে যেন আমরা পালিয়ে না যাই, ওরা আমরা সামনা করি। আমরা ঈশ্বরের বাক্যের কাছে যাই। প্রভুর বাক্য কি বলে? প্রভুর বাক্য বলে কি প্রভু আমাদের সঙ্গে, আমাদের ভয় কিসের? মনুষ্য আপনার কি করতে পারবে? আমেন। আমরা একটা বাক্য করি গীত সংহিতা 27 অধ্যায় 1 পদ। গীত সংহিতা 27 অধ্যায় 1 পদ। সদাপ্রভুই আমার আলো ও আমার উদ্ধারকর্তা, আমি কাকে ভয় করব? সদাপ্রভুই আমার জীবনের দুর্গ, আমি কাকে দেখে ভয় কাঁপবো? হালেলুয়া। কি লেখা আছে? সদাপ্রভু আমার আলো, আমার উদ্ধারকর্তা বা আমার পরিত্রাণ, আমি কাকে ভয় পাবো? লেখা আছে সদাপ্রভু আমার জীবনের দুর্গ বা বল। যাই বলি, আমি কাকে ভয় করবো? হালেলুয়া। ঈশ্বর আমাদের জীবনের পরিত্রাণ, উদ্ধারকর্তা। যে কোনো পরিস্থিতি আমাদের জীবনে আসতে পারে, যে কোনো পরিস্থিতিতে যেরকমই পরিস্থিতি হোক, ওই পরিস্থিতি থেকে আমাকে কে উদ্ধার করবে? ঈশ্বর উদ্ধার করবে, প্রভু যিশু উদ্ধার করবে। তিনি সব সময় আমার জীবনে একজন উদ্ধারকর্তার রূপে প্রস্তুত। এই নয় যে 2000 বছর আগে ক্রুশে প্রাণ দিয়েছে বা সার কিছু নয়, এরম না। তিনি সব সময় বর্তমানে তিনি আমার জীবনে উদ্ধারকর্তা রূপে প্রস্তুত। আমরা একটা বাক্য পড়েছিলাম, মানে একটা প্রচার শুনেছিলাম কিন্তু সবটা আগে। ঈশ্বরের নাম কি? ঈশ্বরের নাম আমি আছি। আমরা তাকে যেহোবা নামে আহ্বান করি, তাই তো? এর মানে কি? সে আছে। তো আজ এই সময় আমার জীবনে যাই পরিস্থিতি হোক, তিনি আছেন এবং তিনি উদ্ধারকর্তা। হালেলুয়া। ঈশ্বরের যা নাম, ঈশ্বরের যা চরিত্র, আজ এই সময় সব সময় আমার জীবনে তা বর্তমান, যদি আমি তাকে বিশ্বাস করি। কেন? আমি তার নামে বিশ্বাস করেছি, আর তার যিশু খ্রিস্টের নামে আমি বিশ্বাস করেছি, যে নাম আমাকে ঈশ্বরকে নিজের করেছে, যে নাম
মানুষকে ঈশ্বরের সঙ্গে এক সম্পর্কে নিয়ে এসেছে। যিশু খ্রিস্টের শরীরে মানুষ পিতা ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছে, আর ওই যে নাম ঈশ্বরের, সে নাম ঈশ্বর আমাদেরকে দিয়েছে। আর সেই নাম অনুযায়ী আমি যেই পরিস্থিতি থাকি না কেন, সেই পরিস্থিতিতে সেই সময়ে ঈশ্বর আমার জীবনের উদ্ধারকর্তা, সেই পরিস্থিতিতে সেই সময়ে ঈশ্বর আমার আরোগ্যদাতা, সেই পরিস্থিতিতে সেই সময়ে ঈশ্বর আমার যোগানদাতা। হালেলুয়া। পরিস্থিতি যেরকম হোক, কিন্তু গড ইজ অল প্রেজেন্ট। ঈশ্বর সব সময় আমার জীবনে বিরাজমান, এবং তার পরাক্রম সব সময় আমার জীবনে বিরাজমান। মানুষ যতই ভয় দেখা, মানুষ যতই আপনাকে ঘিরে নিক, কিন্তু জানবেন সদা প্রভু আমার উদ্ধারকর্তা, তিনি আমার আলো। আমেন। বাইবেলে লেখা আছে কি ঈশ্বর কি আমাদের, ঈশ্বর আমাদের দুর্গ। আমরা বললাম তিনি আমাদের জীবনের দুর্গ, যেখানে আমরা আশ্রয় পাই, যেখানে আমরা লুকাতে পারি। যদি এখনকার দিনে আর দুর্গ হয় না, কিন্তু যদি আমরা কোনো হিস্টোরিক্যাল প্লেসে যাই তো দেখবো রাজারা দুর্গ বানিয়ে রাখতো, ফোর্ট বলে ইংলিশে, যেরকম লাল কিলা একটা ফোর্ট। রাজারা দুর্গ বানাতো কি ওর মধ্যে ওরা যুদ্ধ হলে লুকাবে, ওরা লুকিয়ে থাকবে। ঠিক সেরকমভাবে ঈশ্বর আমাদের জীবনের দুর্গ। যখনই আমাদের সমস্যা আসে আমরা কোথায় যাই, দুর্গে আমরা লুকাই। বাইবেলে লেখা আছে কি ঈশ্বর আমাদের ছুটনে का স্থান, লুকোনোর জায়গা। ঈশ্বরকে আমাদের লুকোনোর জায়গা, তিনি আমাদেরকে বাঁচায় পরিস্থিতিতে, আমাদেরকে লুকায় যেন আমাদের উপর সমস্যা না আসে। যখন ঈশ্বরকে ঈশ্বর বিচার করছিল নিস্তার পর্বের দিন, ঈশ্বর তার রক্তের তলায় ইসরায়েলকে রক্ষা করছিল, যেন মৃত্যুর আত্মা ওদের ঘরে প্রবেশ না করতে পারে। ঠিক সেইভাবেই আমাদের জীবনের যেরকম পরিস্থিতি হোক, ঈশ্বর আমাদের উদ্ধারকর্তা, তিনি আমাদের লুকোনো স্থান, তিনি আমাদের ওপর ছায়া দিয়ে থাকে, যেন সমস্যা আসতে পারে আমার ঘরে, কিন্তু আমাকে ছুটতে না পারে। ঈশ্বর আমাকে রক্ষা করতে পারে। সমস্যা আমাকে ফেলতেও পারে, হতে পারে আমার জীবনে সমস্যা এসছে, আমি পড়েছি, কিন্তু আমরা সমস্যায় পড়ে কোথায় যাব? সদা প্রভুর কাছে যাব। তিনি যে কোনো পরিস্থিতিতে আমার জীবনে বিরাজমান, যে কোনো পরিস্থিতিতে আমার জীবনে তিনি প্রেজেন্ট, তিনি উপস্থিত। আর যখন আমরা প্রার্থনা করি, যখন আমরা তার উপস্থিতিতে যাই, তখন তিনি আমাদেরকে তার বুদ্ধ স্থানে লুকান, আমাদেরকে লুকাতে সাহায্য করে। তিনি আমাদের সুরক্ষাদাতা। আমেন। আমরা আরেকটু পড়বো কিছু কিনা সাথে শ্রদ্ধায়, তাহলে বুঝতে পারবো। আমরা 4 পদ 5 পদ করি। সদাপ্রভুর কাছে আমি একটা অনুরোধ জানাচ্ছি, আমি যা চাইছি তা এই, আমার সারা জীবন আমি যেন সদাপ্রভুর ঘরে বাস করতে পারি, যাতে আমি তার সৌন্দর্য দেখতে পারি আর সেই বাসস্থানে তার বিষয় নিয়ে ধ্যান করতে পারি। লেখা আছে দাউদ লিখছে কি আমি একটা জিনিস চেয়েছি কি আমি ঈশ্বরের কাছে, ঈশ্বরের স্থানে আমি যেতে পারি, তাই তো? লেখা আছে বাসস্থানের বিষয় নিয়ে ধ্যান করতে পারি, মানে ঈশ্বরের উপস্থিতি আমি যেতে পারি যে কোনো পরিস্থিতিতে। আমাদের কাছে লুকানো জায়গা কোনটা? সমস্যার সময় ঈশ্বরের উপস্থিতি। আমেন। এখানে লেখা আছে আমরা যেন ঈশ্বরের ঘরে যেতে পারি, ঈশ্বরের উপস্থিতি যেতে পারি, তার শ্রীমুখের অন্বেষণ করতে পারি, মানে তারকে বুঝতে পারি। এক কথায় আমরা যেরকম প্রার্থনা করি, প্রার্থনা একটা এমন জিনিস যা আমাকে ঈশ্বরের কাছ থেকে সাহায্য করে। তারপর 5 পদে যদি আমরা এরকম করি তাহলে কী হবে? লেখা আছে বিপদের দিনে তার সেই আশ্রয় তিনি আমাকে নিরাপদে রাখবেন, তার সেই তাম্বুতে আমাকে লুকিয়ে রাখবেন, আর পাহাড়ের উপরে আমাকে তুলে রাখবেন। হালেলুয়া। লেখা আছে নিরাপদের দিনে তিনি আমাকে তার তাম্বুতে লুকিয়ে রাখবেন। যদি আমরা তার শ্রীমুখের অন্বেষণ করি, যখন ভয় আমাদের জীবনে আসে, যখন ভয় আমাদের দরজার সামনে এসে দাঁড়ায়, তখন আমাকে কোথায় যাওয়া উচিত? ঈশ্বরের কাছে যাওয়া উচিত, আমাকে প্রার্থনা করা উচিত, প্রভুর উপস্থিতি যাওয়া উচিত। লেখা আছে প্রভু আমাকে তার তাম্বুতে লুকাবেন। আমেন। প্রভু আমাকে ছুপাবেন। কিন্তু লড়বে কে তাহলে? সদা প্রভু আমাদের লড়বে। যখন ইসরায়েল দেশ কাননে প্রবেশ করে এবং এই দেশগুলো যুদ্ধে তাদেরকে নিতে হবে, তখন অনেক শত্রু ছিল ওদের, এবং বিভিন্ন দেশে একসঙ্গে আক্রমণ করতো ওদেরকে। ইসরায়েলের একার ক্ষমতা ছিল না এই লড়াই জেতার, কিন্তু লেখা আছে সদাপ্রভু যহোশুয়ার সঙ্গে সঙ্গে ছিলেন। আমেন। আর তাই জন্যই ওরা জিততে পেরেছে। তফাৎ কে এনেছে? তফাৎ যহোশুয়া আনেনি, তফাৎ ঈশ্বর এনেছে, তাই তো? সদাপ্রভু যদি না থাকতো যহোশুয়ার সাথে, কোনোদিন জিততে পারবেন। আপনি আপনার জীবনের লড়াই একা চেষ্টা করবেন লড়তে, আপনি হাঁপিয়ে উঠবেন, আপনি লোকের বলবেন আমি আর পারছি না,
আমি হাঁপিয়ে গেছি, জীবনটা অনেক কঠিন, আমি আর কত লড়বো। আপনার জীবনে সদা প্রভুকে দরকার, প্রভু যিশুকে দরকার। সে যদি আপনার সপক্ষে হয়, আপনার বিপক্ষে কে? আমেন। ঈশ্বর যদি আমার সপক্ষে, আমার বিপক্ষে কে? হালেলুয়া। যদি লোক আপনাকে ভয় দেখায়, লোক আপনাকে ভয় দেখায়, আপনাকে আতঙ্কিত করে, আপনি তাকে বলবেন কি? প্রভু যিশু আমার সপক্ষে, আমার বিপক্ষে কে? আমেন। সে আপনার প্রতি রেগে যাবে আরো বেশি। যে আপনার যদি আগে একটা প্ল্যান করেছে, আরো 10টা প্ল্যান বানাবে। কিন্তু আপনি সবসময় মনে রাখবেন, ঈশ্বর আমার সপক্ষে, আমার বিপক্ষে কে? হালেলুয়া। এই দুনিয়ার একটা শেষ আছে। এই সব রাজা আসে, রাজার সিংহাসন পড়ে যায়। কোন রাজা চিরকাল স্থায়ী নয়, তাই তো? আলেকজান্ডার অনেক বড় রাজা ছিলেন, আলেকজান্ডার দ্য গ্রেট, আমরা নাম শুনেছি। গ্রিসের সাম্রাজ্য বানিয়েছিলেন অনেক বড়। আলেকজান্ডারের কোনো অস্তিত্ব নেই। যখন আলেকজান্ডার মারা যাওয়ার সময় আসে, ও বলে আমাকে যখন কবর দেবে, আমার দুটো হাত কবর থেকে বার করে রাখবে, লোকে বুঝতে পারে যে যখন আমি মারা গেছি, আমি খালি হয়ে চলে গেছি, আমি কিচ্ছু নিয়ে যেতে পারিনি, সব কিছু আসার, সব কিছু বেকার, সব রাজ্য পড়ে যাবে, সব রাজার শেষ হবে। কিন্তু বাইবেল লেখা আছে, যেসাইও তার 9 অধ্যায়, প্রভু যিশু, তার নাম কি? শান্তির রাজকুমার। আর তার রাজ্যের কোনো ক্ষয় নেই, তার রাজ্যের কোনো শেষ নেই। বাকি লেখা আছে, তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। তিনি একবার এসছেন প্রাণ দিতে, তিনি দুবারা আসবেন তার রাজ্যকে বাপস নিতে এবং এই জগৎকে বিচার করতে। তিনি সিংহাসনে বিরাজমান হবেন এবং যা তার নয় তাকে তিনি নরকে ফেলবেন এবং যা তার তাকে তিনি গোলা ঘরে নিয়ে যাবেন। হালেলুয়া। তাই এই জগতে আপনি কাউকে ভয় করবেন না, ঈশ্বরকে ভয় করবেন, যে একদিন বিচার করতে আসবে, যে আজও সিংহাসনে বিরাজমান। তার দৃষ্টি আমার প্রতি থাকা দরকার। সে আপনার দিকে দৃষ্টি দিয়ে রেখেছে, কিন্তু আপনি এটাই ভাববেন যে আমার জীবন এরকম হোক যেন আমার রাজা সন্তুষ্ট হোক। আমার যেরকম জীবন এরকম না হোক যে আমার আশপাশ লোককে আমি সন্তুষ্ট করে বেড়াচ্ছি। আমার জীবন এরকম হোক কি আমার রাজা সন্তুষ্ট হোক, যাতে আমি বলতে পারি সাহস করে কি সদাপ্রভু আমার সপক্ষে, তাহলে আমার বিপক্ষে কে? যত লোক আপনার বিরুদ্ধে আসতে পারে, কিন্তু ঈশ্বর আপনার সপক্ষে। আমেন। গলিয়াত অনেক বড় ছিল। তাতে লেখা আছে গলিয়াত 9 ফিট লম্বা ছিল এবং গলিয়াত একজন দানবের বংশের ছিলেন। আর দাউদ সেই সময় 13 থেকে 17 বছরের বয়স ছিল, একটা যুবক ছিল। এবং দাউদ বলেছিল, আমি গলিয়াতের বিরুদ্ধে লড়াই করবো, কারণ গলিয়াত আমার ঈশ্বরকে লড়াইছে, মানে টিটকারি মেরেছে, ঠাট্টা করেছে, তাই তো, মানে মজাকে উড়িয়েছে। তো আমি ওর বিরুদ্ধে লড়াই করবো। ওখানে অনেক সৈনিকেরা ছিল, সবাই ভয় পেয়ে গেছে। কিন্তু দাউদ বলেছে কি, আমি ওর সঙ্গে লড়াই করব, আমি ওর বিরুদ্ধে যাব। আর আমরা জানি বাপকে দাউদ কি করেছিল, গলিয়াতকে শুধু মেরেছে তা নয়, গলিয়াতের তলোয়ার দিয়েই গলিয়াতের গলা কেটেছে। তো আপনার সাইজ ম্যাটার করে না, আপনার শত্রু কত বড় এটা ম্যাটার করে না। কি মাইনে রাখে কি কে আপনার সঙ্গে আছে। আপনি যখন কেউ আপনাকে দেখে না, তখন আপনি ঈশ্বরের সঙ্গে সময় কাটান কি না, এটা ইম্পর্টেন্ট। দাউদকে কেউ দেখতো না। দাউদ একজন চরবাহা ছিল। চরবাহা মানে আমরা জানি রাখাল। রাখালকে আমরা রাস্তায় দেখতে পাইতাম। রাখাল কোথায় থাকে? জঙ্গলে, মাঠে ঘাটে। ও পশু চড়ায়। ও আবার আপনার মতো রাস্তায় সাইকেল চালিয়ে, বাইক চালিয়ে ঘুরে বেড়ায় না, তাই তো? তখনকার দিনে হয় ওর দাদারা সবাই গভর্নমেন্ট চাকরি করতো। সৌল রাজা ছিল, সৌলের দরবারে ওরা চাকরি করতো। ওরা সেনাপতি ছিল, মানে সোলজার ছিল, গভর্নমেন্ট চাকরি হলো। কিন্তু দাউদ কোথায় ছিল? দাউদ রাখাল ছিল। আর বাইবেল লেখা আছে দাউদ ঈশ্বরের উপস্থিতিতে সময় কাটাতো। আর ওখানে ঈশ্বরকে অভিষেক করেছে। আর যখন সময় এসছে, ওই অভিষেক ফল দেখিয়েছে। হালেলুয়া। ও সমস্যা যেরকমই হোক, ভয় আপনার জীবনে আসতে পারে, কিন্তু আপনি সঠিক স্থানটা বেছে নিন। ঈশ্বরের চরণে আপনার সঠিক স্থান, প্রভু যিশুর চরণ তলে আপনার সঠিক স্থান। যখন আপনি প্রার্থনায় সময় কাটাবেন, যখন আপনি ঈশ্বরের উপস্থিতিতে সময় কাটাবেন, ঈশ্বর আপনাকে বলযুক্ত করবে। শত্রু যতই বড় হোক, আপনি ভয় করবেন না, ভয় আপনার জীবনে আসবে না। বাইবেলে লেখা আছে, প্রথম যোহনে লেখা আছে, সিদ্ধ প্রেম সমস্ত ভয়কে দূরে করে। যখন আমরা প্রভুর সঙ্গে সময় কাটাই, প্রভুর প্রেম আমাদের হৃদয়কে তার প্রেম দিয়ে পরিপূর্ণ করতে আরম্ভ করে। আর প্রেম সমস্ত ভয়কে দূরে করে। হালেলুয়া। জগৎ এরকম নয়, জগৎ ভয় দিয়ে ভয়কে দূরে করতে চায়।
যদি দুটো দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে যেই দেশ বেশি পাওয়ারফুল লোক ওকে বেশি ভয় পাবে, তাই তো? কেন? ওর কাছে বেশি অস্ত্র আছে। তো জগৎ কী করে? ভয় দিয়ে ভয়কে দূর করতে চায়। কিন্তু ঈশ্বর রাজ্য এভাবে কাজ করে না। যেখানে প্রেম আছে ওখানে সামর্থ্য আছে, ওখানে পাওয়ার আছে। যেখানে প্রেম নেই ওখানে সামর্থ্য নেই, পাওয়ার নেই। ঈশ্বর রাজ্যের লোকেরা চায় যে আমার জীবনে সামর্থ্য আসে, কিন্তু ওদের হৃদয়ে লোকেদের প্রতি প্রেম নেই। যখন প্রভু যিশু লোকদেরকে দেখলো, বাইবেলে লেখা আছে উনি করুণাপৃষ্ট হলেন। লেখা আছে করুণাপৃষ্ট, মানে এটা প্রেমের চেয়েও অনেক বেশি। ইংলিশে বলে কম্প্যাশন, মানে কি ওদেরকে দেখে আমার কিছু করতে ইচ্ছা হলো। প্রভুর হৃদয় এরকম হলো, আর প্রভু ওদের মাঝখানে গেলেন এবং কার্য করলেন। তো হৃদয়ে প্রেম দরকার। প্রেম ঈশ্বরের পরাক্রমকে প্রকাশ করে। যেখানে প্রেম নেই সেখানে ঈশ্বরের পরাক্রম নেই। তাই জন্য ঈশ্বরের উপস্থিতি যাওয়া অনেক দরকার। দাউদের জীবনে প্রেম ছিল, সদাপ্রভুকেও ভালোবাসত এবং সদাপ্রভুর প্রেমে পরিপূর্ণ ছিল দাউদ, আর তাই তার জীবন দিয়ে ঈশ্বরের পরাক্রম প্রকাশ পেয়েছে। দাউদের শক্তিতে গলিয়ত নড়েনি, কিন্তু দাউদ যে ঈশ্বরের সঙ্গে সময় কাটিয়েছে তার পরাক্রম দাউদের মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে এবং গলিয়তকে হারিয়েছে। হালেলুয়া। তাই জন্য একজন 4 ফুটের ছেলে 9 ফুটের দানবকে হারাতে পেরেছে, কারণ ঈশ্বরের অভিষেক পরিবর্তন নিয়ে এসেছে। ভয় আসতে পারে আপনার জীবনে, কিন্তু আপনি যান, যে এখানে লেখা আছে কি আমরা কোথায় যাই? ঈশ্বরের শ্রীমুখকে অন্বেষণ করি, মানে তার দিকে দৃষ্টি করি। তাতে লেখা আছে আমরা ভয় না করি, কিন্তু আমরা তার দিকে দৃষ্টি করি যার কোনো পরিবর্তন নেই। আমি যে কোনোদিন পরিবর্তন হয় না। সেই যীশু খ্রিস্ট যে আমার আপনার জন্য প্রাণ দিয়েছে, 3 দিনের দিন পুনরায় জীবিত হয়েছে, তার দিকে আমরা দৃষ্টি করি। জগতে কেউ নেই যে প্রাণ দিয়েছে আবার জীবিত হয়েছে। কে হয়েছে? না, কেবল প্রভু যীশু খ্রিস্ট যে প্রাণ দিয়েছে এবং ওয়াপিস জিন্দা হয়েছে, ওয়াপিস উঠেছে। কারণ মৃত্যুর ক্ষমতা নেই তাকে ধরে রাখার, কারণ তিনি কোনোদিন পাপ করেনি। তবে লেখা আছে পাপের বেতন মৃত্যু। মরবে সে যে পাপ করেছে, কিন্তু সে কি করে মরবে যে কোনোদিন পাপ করেনি? এই আর্থিক জগতের নিয়ম অনুযায়ী মৃত্যু তাকে ধরে রাখতে পারবে না, তাই সে আবার জীবিত হয়েছে আমার আপনার পাপের জন্য বলিদান দিয়ে। তাকে যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। তাই যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি আমরা অনন্ত জীবন পাই। ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করে। যখন আমরা প্রভুর কাছে যাই আর বলি, প্রভু আমি একজন পাপী, আমি আমার জীবনে এই ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করো, প্রভু যিশু যে রক্ত আপনার জন্য ঝরিয়েছে সেই রক্তের দ্বারা আপনার পাপ মোচন হয়, আপনার পাপ তিনি ক্ষমা করে। এই জগতে কেউ আপনার পাপ ক্ষমা করতে পারে না, কেবল যিশু খ্রিস্ট যিনি পবিত্র। আমেন। তার পবিত্রতা, তার প্রেম, তার পরাক্রমকে প্রকাশ করেছে। তাই যখন আমরা পবিত্র ঈশ্বরের কাছে যাই, সে প্রেমী পরমেশ্বরের কাছে যাই, তিনি আমাদের ক্ষমা করেন, আমাদের প্রতি অনুগ্রহ করেন এবং দয়া করেন, এবং ঈশ্বরের প্রেমে আমাদের জীবন পরিবর্তন হয়। হালেলুয়া। জগৎ আপনাকে ভয় দেখাতে পারে বিভিন্ন পরিস্থিতিতে, কিন্তু ঈশ্বরের উপস্থিতি আপনার লুকানোর জায়গা। এই সঙ্গীতায় লেখা আছে কি আমি কোনটা আমার ছুটনে কা স্থান? ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের গুপ্ত স্থানে আমি যাই, ঈশ্বরকে আমি অন্বেষণ করি, তিনি আমাকে সাহস দেবেন, আর এই সাহস নিয়ে আমরা বাইরে যাবো। হালেলুয়া। লোক আপনার বিরুদ্ধে আসলেও লোক আপনার ক্ষতি করতে পারবে না, কারণ ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। আমরা জানি প্রভু অনেক দাসেরা, প্রেরিতদের কথা আমরা জানি যে প্রভু যিশুর 12 জন শিষ্য ছিল, প্রত্যেককে মেরে ফেলা হয়েছিল, তাই না? তাদের জীবনে সতাও এসেছিল, তাড়না এসেছিল, কিন্তু তারা ভয় করেনি, তারা তাড়নাকে স্বীকার করেছে। প্রভু যিশু বলেছিল যদি গমের বীজ মাটিতে না পড়ে এবং মারা না যায় তাহলে আরো অনেক গম তৈরি হতে পারে না। যদি আমরা বাড়িতে কোনো গাছের বীজ নিয়ে আসি, ওই বীজটা যদি সাজিয়ে রেখে দিই কি না একে ফুটবতে মরে যাবে, তাহলে আপনি গাছ পাবেন? গাছও পাবেন না, ফলও পাবেন না। আপনাকে ওই বীজ পুঁততেই হবে, তাহলে গাছ আসবে, তাহলে ফল আসবে। ঠিক সেরকমই প্রভু যিশুর শিষ্যরা ওই বীজের মতো, ওরা মারা গেছে এবং ফল উৎপন্ন হয়েছে। হালেলুয়া। কেউ কেউ ব্যক্তির জীবনে ঈশ্বরের ইচ্ছা হতে পারে কেউ একটা বীজ, ওই বীজ পড়বে, মারা যাবে, ওখানে ঈশ্বরের বেদারি আসবে। হালেলুয়া। তো ঈশ্বরের যা ইচ্ছা সেটা হোক আমাদের জীবনে, কিন্তু আমরা ভয় না করি। মৃত্যুর মুখে দাঁড়িয়েও আমরা ভয় না করি। বাইবেলে আমরা দেখেছি প্রেরিতে যখন স্টিফেনকে লোক মেরে ফেলবে, তখন স্টিফেন সাহস করে ঈশ্বরের বাক্য প্রচার করছিল, তাই তো? আর লোকের ওকে পাথর দিয়ে
মেরে দিয়েছিল, হত্যা করেছিল। যখন স্টিফেনকে হত্যা করে দেওয়া হয়, তখন যারা পাথর মেরেছিল আর ওই পাথর যারা মারছিল তাদের যে দ্রুত দেখভাল করছিল ওর নাম ছিল পৌল। পরে পৌল যখন আরো মণ্ডলী ভাঙার জন্য ঘোড়ায় করে যাচ্ছিল, যিশু পৌলের সামনে আসে, পৌল অন্ধ হয়ে যায়। পরে পৌল মন ফিরায়, ঈশ্বর পৌলের দৃষ্টি ফিরিয়ে দেয়। আর এই যে আমরা বাইবেল পড়ি, রাত থেকে বেশি পত্র সাধু পৌলের লেখা। ঈশ্বর পরিবর্তন করতে পারে। পরিবর্তন করার কাজ আমার আপনার নয়, আমার আপনার কাজ মৃত্যুর মুখেও যিশু খ্রিস্টের নামকে ত্যাগ না করা। তাই ভয় করি না, ভয় যেন আমার মুখ থেকে যিশুর নাম তুলে না করে দেয়। ভয় আমাকে বরঞ্চ আরো বেশি ঈশ্বর উপস্থিত নিয়ে যায়, যেন এই সময় আমি আরো সাহসী হতে পারি এবং সাহস সহকারে প্রভু যিশুর নাম প্রচার করতে পারি। ভয় না করি, কিন্তু প্রেমের সহিত যিশু খ্রিস্টের নামে প্রচার করি। প্রভু যিশুর নামকে আমরা ঘোষণা করি কি প্রভু যিশু যদি আমার সহায় হবে, তাহলে কে আমার বিপক্ষে? আমেন। তাই আমরা ভয় না করি, আমরা প্রার্থনার সময় কাটাই, ঈশ্বর উপস্থিতে যাই, ডেইলি বাড়িতে ঈশ্বরের বাক্য পড়ি, যেন ঈশ্বর আমার হৃদয় ভয়কে সম্পূর্ণ দূর করে। ঈশ্বরের প্রেম আমার হৃদয় থেকে ভয়কে দূরে করতে পারে। যেন যেই সময় হোক, যেরকমই পরিস্থিতি হোক, আমাদের মুখ থেকে যেন যিশু খ্রিস্টের নাম না চলে যায়। আমেন। আমরা ভয় যেন আপোষ না করি, আমরা কম্প্রোমাইজ না করি। যদি জগতে কেউ আমাদেরকে ভয় দেখায়, আমরা যেন এই নামকে ত্যাগ না করে দিই। আমাদের মুখে যেন যিশু খ্রিস্টের নাম থাকে। হালেলুয়া। মনে রাখবেন, যদি ঈশ্বর আপনার সপক্ষে, আপনার বিপক্ষে মানুষ হতে পারে না। কারণ প্রভু যিশু বলেছে, যে আমাকে জগতের সামনে অস্বীকার করবে, আমি তাকে সর্বস্ব পিতার সামনে অস্বীকার করব। আর যে আমাকে জগতের সামনে স্বীকার করবে, আমি তাকে সর্বস্ব পিতার সামনে স্বীকার করবো। হালেলুয়া। এই জগৎ চিরকাল স্থায়ী নয়, কিন্তু অনন্ত জীবন চিরকাল স্থায়ী। তাই আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন ভয়ের মুখে। তাই আগে থেকে আপনি প্রস্তুত হন, যেন আপনি সেই সময় হেরে না যান। যদি আপনি ভাবেন যে না আমি প্রস্তুত আছি, কিন্তু ওই পরিস্থিতি অনেক ভয়ানক, ওটা আমরা কল্পনা করতে পারি না যে কিরকম পরিস্থিতি হয়। তার জন্য আমরা আগে থেকে প্রস্তুত হই, আমরা ঈশ্বরের উপস্থিতি যাই, ঈশ্বর আমাদেরকে অভিষেক করে, তার প্রেম আমাদের হৃদয়ে ভরে। আর এই সাহস সহকারে আমরা ঈশ্বরের নামকে ঘোষণা করতে পারি। হালেলুয়া। লোক আপনাকে অনেক কিছু বলতে পারে, লোক আপনার মুখে স্বীকারোক্তি পরিবর্তন করতে চাইবে, কিন্তু আপনি যেন যিশু খ্রিস্টের নামকে ভুলে না যান, পরিস্থিতি যেরকমই হোক। আমেন। জয় যিশু।